রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পবিত্র মাস রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এই মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস রমজান রব্বুল আলামিনের বিশেষ এক বকশিশ, বিশেষ এক অনুগ্রহ। এই রমজান মাস যা কোরআনের মাস। এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য তাদের দুনিয়া ও আখিরাতের সকল ধরনের সফলতার চাবিকাঠি, সকল ধরনের উন্নতির, অগ্রগতির মানদণ্ড এবং গাইড বুক মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তো এই মাস এই কোরআন নাযিলের মাস। কোরআন এত দামি এক গ্রন্থ, এত দামি এক গ্রন্থ, যে কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক যত বেশি হয়েছে ওই জিনিস তত বেশি দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি কোরআন কারীম অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা এই কথার মধ্যে এদিকে ইঙ্গিত রয়েছে যে এই মাসটা যে দামি হয়েছে, এই মাসটা যে গুরুত্বপূর্ণ হয়েছে, এই মাসটা যে এত ফজিলতপূর্ণ হয়েছে, এর অন্যতম একটা কারণ হলো এই মাসে আমি রব্বুল আলামিন আমার নিজের গ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। তো এই কোরআনুল কারীম এত দামি এক কোরআন, যে এই কোরআনের সাথে যেই জিনিসই লেগেছে, যেই জিনিসই কোরআনের সংস্পর্শে এসেছে, যেই জিনিসই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, ওই জিনিসই দামি হয়ে গেছে। এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম, যার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ হলেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক যে নবীর সাথে, তিনি হলেন আমাদের সকলের প্রিয় নেতা, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে সমস্ত নবীদের মধ্যে, সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে আমাদের নবী সেরা এবং আমাদের নবী শ্রেষ্ঠ হলেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্কিত এই মাস, এই মাস রমজান, যার কারণে সমস্ত মাসের মধ্যে এই রমজান মাস সর্বশ্রেষ্ঠ। এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছে একটি রাত্র, যে রাতে এই কোরআন কারীম সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে, যার কারণে সমস্ত দিনের মধ্যে 365 দিনের মধ্যে কত রাত্রি, 365 রাত্রি, এর মধ্যে একটা রাত্রি সবচেয়ে দামি, সেই দামি রাত্রি হবে যে দিনে, যে রাত্রে এই কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআন অবতীর্ণ করেছি একটি রাত্রে, কদরের রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি। তোমরা কি জানো কদরের রাত্রি কেমন রাত্রি, কেমন ফজিলতপূর্ণ রাত্রি, কেমন দামি রাত্রি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রি এমন দামি রাত্রি যে রাত্রি হাজারো মাসের চাইতে বড় দামি। কেন এত দামি? যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কোরআন কারীম অবতীর্ণ করেছে, এই কারণে ওই রাত্রিটা সমস্ত রাত্রির মধ্যে দামি হয়। তো যে বান্দা বান্দির যেই বস্তু এই কোরআনের সাথে যত বেশি সম্পর্ক
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আর ওই বস্তুকে তত বেশি দামি বানায় দিবে। এত ফজিলতপূর্ণ এত দামি কোরআনে কারীম রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। আমরা কোনো আল্লাহর কাছে চাই নাই, কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ত রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীম দান করেছে। কেমন দামি কোরআন! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হযরত রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে কারীমের মাত্র একটা অক্ষর একটা হরফ তিলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এর অর্থ হলো যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিখে দিবে। এটা হলো অন্য মাসের জন্য। আর রমজান মাস এটা 170 মাস, যে কোনো একটা নফল ইবাদত যদি কোনো বান্দা বান্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোনো একটা নফল ইবাদত কোনো বান্দা বান্দি করলে অন্য মাসে একটা ফরজের যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে একটা নফল আদায় করার কারণে তার আমলনামায় ফরজের সওয়াব লিখে দিবেন। একটা নেক আমলকে 70টা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তার অর্থ একটা নেক আমল যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন 70টা নেক আমল করার সওয়াব দান করে দিবেন। সেই হিসাবে এই আলিফ লাম মিম যদি আমরা পাঠ করি, এটাকে 70 গুণ দিলে 700 নেকি হয়। এই আলিফ লাম মিম যদি রমজান মাসে কোনো আল্লাহর বান্দা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 700 নেকি লিখে দিবেন। এত দামি কোরআনে কারীম, আর এই মাস এত দামি, সেই মাস আমাদের একেবারে সামনে চলে আসছে, রমজান মাস চলছে। এই জন্য এই মাসে কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করা, কোরআনে কারীমের আজমত মুহাব্বত দিলের ভিতরে ঢুকানো, কোরআনে কারীমের যে বাতানো পথ দিক নির্দেশনা এই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা, এবং অদূর ভবিষ্যতে বাকি জিন্দগির যতটা সময় আছে এই সময়টাতে এই কোরআনে কারীমের বাহিরে যেন আমার জিন্দগির একটা মুহূর্ত না চলে, আমার জীবনের একটা সময় যেন কোরআনের আন্ডারের বাহিরে, কোরআনের হুকুমের বাহিরে যেন না চলে, এই শপথ গ্রহণ করা এই মাসে আপনার আমার দায়িত্ব আর করত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে কোরআনে কারীম তিলাওয়াত করে মাত্র আলিফ লাম মিম তিলাওয়াত করলে 700 নেকি লেখা হবে। এই কোরআনে কারীম আজকে মুসলমান আমরা পড়তে জানি না, অনেকে পড়তে জানলেও এটা শুনতে পায় না। কতটা জরুরি এই কোরআনে কারীম শুদ্ধরূপে শিক্ষা করা, এটা তেমনি ভাবে ফরজ, যেভাবে নামাজ পড়া ফরজ, এই কোরআনে কারীম শুদ্ধরূপে ফরজ, একই রকম ফরজ। অনেকে নামাজের, বেশিরভাগ মানুষ নামাজের গুরুত্বই বুঝি না, আর যারা নামাজের গুরুত্ব বুঝি তাদের মধ্যে কোরআনে কারীম শিখার যে গুরুত্ব, এটা কতটা উপলব্ধি হয়। এই কোরআনে কারীম যদি শুদ্ধ না হয়, কোরআনে কারীমের তিলাওয়াত যদি শুদ্ধ না হয়, আপনার আমার নামাজও কোনো কাজে আসবে না। বছরকে বছর নামাজ পড়লাম কিন্তু কোরআনে কারীম শুদ্ধ না, তাহলে এই নামাজে কোনো উপকার আসবে না, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি সারা জিন্দগিতে পড়লাম, এখন বাকি জিন্দগি আমি যদি না পারি, হ্যাঁ একটা অফার আছে, সেটা হলো যে আপনি শিখতে থাকবেন, চেষ্টা করতে থাকবেন। এই চেষ্টা করা অবস্থায় যদিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন, পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সময় এমন হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, যে অল্প সময় মাত্র 40 দিনের কোর্স এখন বের হয়েছে। 40 দিনে একজন মানুষ কোরআনে কারীম যা কিছু পারত না, তুমি সূত্র পড়তে শিখতে পারে। এখন আর এই সুযোগ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, যেহেতু সুযোগ আছে, আধুনিক সিস্টেম বের হয়ে গেছে। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করতে হবে। এই চেষ্টা অবস্থায় যদি আপনি শুদ্ধ করতে না পারেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ
রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এই জন্য এই কোরআনে কারীমের তিলাওয়াত করতে হবে, কোরআনে কারীমের মহত্ব আর মর্যাদা বুঝে নিজের জীবনের মধ্যে ফিট করতে হবে। আজকে মুসলমানদের অধঃপতন, মুসলমানদের গোটা বিশ্বের মুসলমানদের যে করুণ পরিস্থিতি এর একমাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। গত 2 দিন আগে মিয়ানমারে একজন মুসলমান মসজিদের মধ্যে ঘুমায় আছে, এই ঘুমন্ত মুসলমানের বুকে গুলি চালিয়েছে। ফিলিস্তিনে মসজিদে আকসার মধ্যে আযান বন্ধ করে দিয়েছে, ইসরায়েল আযান বন্ধ করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে মুসলমানরা বড় নির্যাতনের শিকার, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার। এর একটাই কারণ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, মুসলমান কোরআনের আহকাম থেকে দূরে সরে গেছে, মুসলমান কোরআনের মহত্ব আর গুরুত্ব নিজের দিল থেকে সরায়া কোরআনের বহির্ভূত জিনিস দিলের ভিতরে ঢুকা দিছে, যার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। কিছুদিন আগের কথা, 2001 সালের কথা, আজকে তুরস্ক মুসলমানদের জয়জয়কার চলছে, কিন্তু 2001 অবস্থা এমন ছিল না। নাস্তিকদের জয়জয়কার ছিল 2001-এ। তো 2001-এ নাস্তিকদের জয়জয়কার একবার তারা একটা বিরাট অনুষ্ঠান দিল সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে বিভিন্ন রাষ্ট্র থেকে, ইসরায়েল থেকে, আমেরিকা থেকে বড় বড় জেনারেল, 30 জন করে জেনারেল ওখানে উপস্থিত হয়েছে এবং ওই দেশেরও সেনাপ্রধান উপরস্থ 30 জন একত্রিত হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক যারা হাই লেভেলের গায়িকা সুন্দর নগরে এদেরকে নিয়ে আসছে। রাত্রিবেলা অনুষ্ঠান শুরু হয়েছে, মদ পান করে সবাই বেহুশ আনন্দ উদযাপন করছে। ইতিমধ্যে এক শয়তানের মাথায় বুট চাপলো যে সময় কোরআনকে অবমাননা করার জন্য। ওই দেশের যিনি সর্বোচ্চ নেতা, সেনাবাহিনীর প্রধান, তিনি একজন ক্যাপ্টেনকে বললেন যে তুমি একখানা কোরআনী কারীম নিয়ে আসো, একটা কোরআন নিয়ে আসো। যে ক্যাপ্টেনকে বলা হলো ওই ক্যাপ্টেন মুসলমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপর অগাধ বিশ্বাস ছিল, কোরআন কারীমের প্রতি তার আজমত আর মহত্ব ছিল। সে বুঝে ফেলছে যে কি করা হবে এখন, কিন্তু নেতার আদেশ পালন করতেই হয়। সে কোরআন কারীম নিয়ে আসছে, কোরআন কারীম আনার পরে সূরা হুজুরাতের ওই আয়াতে কারিমা বের করো, ওই আয়াত বের করো যে আয়াতের মধ্যে লেখা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন এই কোরআন কারীম আমি অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের জিম্মাদারি রক্ষণাবেক্ষণের জিম্মাদারি সহ আমি রব্বুল আলামিনের। ওই ক্যাপ্টেন ওই আয়াতে কারিমা তিলাওয়াত করলো, বের করার পরে নেতা বলল এই আয়াতের ব্যাখ্যা বলো। ক্যাপ্টেন বলল আমি আয়াতের ব্যাখ্যা জানি না। ওই নেতা বলছে এই আয়াতের ব্যাখ্যা হলো যে কোরআন নাকি আল্লাহ নাযিল করেছে এবং তিনি হেফাজত করবে। এই কথা বলে সে হস্ত হাসিতে ফেটে পড়ল এবং কোরআন কারীমের ওই পৃষ্ঠাটাতে ছিঁড়ে এই কোরআনকে ব্রাশ করার জন্য নর্তকদের সামনে এভাবে উড়িয়ে দিল। ওই ক্যাপ্টেন তার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে, সে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে জায়গা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে একটু সামনে যেতে না যেতে দেখে ওই সমুদ্রের ভিতর থেকে এমন বড় সরোবরে আগুন আসতেছে, আগুনের লেলিহা আসতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুরা প্রাসাদ জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। বিভিন্ন রাষ্ট্রের জর্ডান, কাতার সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় এই ঘটনা উল্লেখ করেছে। একটু পরে রব্বুল আলামিনের এমন ভূমিকম্প শুরু হয়েছে, আশেপাশের কয়েকটা এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। এতে 50,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই কোরআন কারীমের প্রদানে একবার ব্রিটিশ সরকার একজন নেতাকে, একজন মানুষকে তারা ভাড়া করলো, টাকা পয়সা দিয়ে অনেক অর্থ করে দিয়ে ভারতবর্ষে পাঠায়া লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা দিয়ে তাকে পাঠালো যে তুমি বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করে, বিশাল বড় এলাকা তৈরি করে, ওটার মধ্যে সমস্ত ভারতবর্ষের কোরআন কিনে কিনে জমা করবে এবং সর্বশেষ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। ওই লোকটা আদর নিরাপত্তার সাথে গোপন ভাবে এই কার্য পরিচালনা করছে। অনেকদিন পর একজন মুসলমান সাধারণ মানুষের সাথে তার কিভাবে যেন বন্ধুত্ব হয়ে গেছে।
একদিন কথার ফাঁকে সে বলছে যে সে কেন এখানে আসছে এবং তার এজেন্ডা কি। ওই মুসলমান সাধারণ মানুষ তিনি ওই লোকটাকে বোকা বানাবার জন্য বলছেন, ওরে বোকা, তুমি মনে করেছো সারা দেশের সমস্ত কিতাব সমস্ত কোরআন কিনে তুমি এই ভারতবর্ষ থেকে কোরআনকে শেষ করে দিবে। তবে তুমি শুনো, আমি আগামীকালকে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো, তুমি আমার সাথে যাবে। পরদিন ওই বন্ধুর সাথে ওখানে ঘুরতে গেল, গিয়ে দেখে একটা ছোটখাটো একটা মাদ্রাসার মধ্যে অনেক তালিবে ইলম পড়াশোনা করছে, ছোট ছোট বালকরা কোরআনে কারীম তিলাওয়াত করছে। ওই বন্ধু হুজুরের সাথে কথা বলে বললেন যে আমার এই বন্ধুকে একজন ছোট বালক দেন যে নাকি কোরআনে কারীম মুখস্থ তাকে শোনাবে। ওই লোকটাকে পবিত্র করানো হলো, গোসল করানো হলো, এরপরে ওই বালকের সামনে বসিয়ে দেওয়া হলো। এবার বালক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তেলাওয়াত শুরু করলো। জোহরের নামাজের সময় হয়ে গেছে, ছাত্র ছুটি নিয়ে জোহরের নামাজ পড়লো। এরপর আবার তেলাওয়াত শুরু করে আসরের আগে এই কোরআনে কারীম খতম করে শুনিয়ে দিয়েছে। সর্বশেষ অবস্থা এমন হয়েছে, ওই ব্রিটিশ ওই লোক তার চোখ থেকে পানি বের হইতেছে। সর্বশেষ তার থেকে অনুভূতি জানা হলো, সে বলল, ও ভাই, আমি যে এজেন্ডা নিয়ে এসেছি, তুমি আজকে যে রহস্য দেখালে, এমন যদি হাজারো জিন্দা কোরআন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, দুনিয়ার মধ্যে যদি হাজারো জিন্দা কোরআন বেঁচে থাকতে, আমি যদি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোরআনের জায়গা দেই, এই কোরআন কঠিন কালেও খতম করা সম্ভব না। এরপরে ওই লোকটা বলতেছে, আমার পূজার বাকি নাই, কোরআন রব্বুল আলামিনের কোরআন, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত কোরআন, আর এই কোরআনের হেফাজত জিম্মাদারি যে রব্বুল আলামিন নিয়েছে, তা আমার পূজা হয়ে গেছে। অতএব আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনে কারীম এত দামি কোরআন, আজকে মুসলমান যে কথা বলতেছিলাম, মুসলমানদের অধঃপতনের মূল কারণ হলো এই কোরআনে কারীম থেকে আমরা দূরে সরে গেছি। ব্যক্তি জীবন এই কোরআনের ধার ধারে না, পারিবারিক জীবন কোরআনের ধার ধারে না, সামাজিক জীবন কোরআনের ধার ধারে না, রাষ্ট্রীয় জীবন কোরআনের ধার ধারে না। আজকে মুসলমান এত নির্লজ্জ, আজকে মুসলমান আমরা এত বেহায়া হয়ে গেছি যে মুসলমানদের জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে অবতীর্ণ করেন তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করার জন্য। আজকে মুসলমান এই কোরআনকে বাদ দিয়া লাল মাসকে এদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আজকে মুসলমান সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আজকে মুসলমান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার জীবনকে বিলিয়ে দেয়। ও মুসলমান, জেনে রাখো যে রব্বুল আলামিন তোমাকে পাঠাইলো, যে রব্বুল আলামিন আমাকে পাঠাইলো, যে রব্বুল আলামিন তোমার আমার জীবন পরিচালনা করার জন্য কোরআনে কারীম পাঠিয়েছে, ওই কোরআনে কারীমকে বাদ দিয়া, ওই কোরআনে কারীমকে বৃত্তাঙ্গুলি দেখায়া আপনি আমি কোরআনের সাধারণ প্রতিষ্ঠা বাদ দিয়া, কোরআনের সাধারণ প্রতিষ্ঠার চেষ্টা বাদ দিয়া আপনি আমি যখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, আপনার আমার পরিণতি কি হবে, আপনার আমার ঠিকানা কি হবে, আপনার আমার পরকালের অবস্থা কি হবে, একটু হিসাব করিয়া নিয়েন, একটু চিন্তা করিয়া নিয়েন। আপনার আমার পরিণতি এর চেয়ে ভয়াবহ হবে, সেই সময়ের জন্য অপেক্ষা করেন। আজকে ওলামায়ে কেরাম সতর্ক করতেছে, এখন সময় আছে, সকল কিছু বাদ দিয়া, দুনিয়ার সমস্ত মত, দুনিয়ার সমস্ত পথ সব কিছু বাদ দিয়া রব্বুল আলামিনের বাতানো পথ আর পথে এখনো ফিরে আসার সময় আছে। এখনো সময় আছে, যদি ফিরে আসো আল্লাহ রব্বুল আলামিন সেই শান্তি এখনো দিবেন, যে শান্তি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পেয়েছেন, যে শান্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেছেন। রব্বুল আলামিন এখনো জিন্দা, যে রব্বুল আলামিন সোনালী যুগ মুসলমানদেরকে উপহার দিয়েছিলেন, যে রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন শাসন প্রতিষ্ঠার তৌফিক দিয়েছিলেন, এমন সোনালী যুগ উপহার দিয়েছিলেন যে বাঘ আর বকরি একসাথে খেয়েছে। যেদিন এমন হয়েছিল যে বাঘ বকরির উপর আক্রমণ করেছে, একজন মানুষ মন্তব্য করেছে যে ওই শাসক মনে হয় বেঁচে নাই, কারণ আজকে বাঘ আজকে বকরির উপরে হামলা করে বসেছে। পরবর্তীতে ঘটনা খোঁজ নিয়ে দেখা গেল যে সত্যি ওই দিন ওই মুসলমান শাসক আর দুনিয়াতে বেঁচে ছিল না। এই জন্য এই কোরআন কারীম নাযিলের মাসে প্রত্যেকটা মুসলমান আমরা শপথ গ্রহণ করি, আমার বাকি জিন্দেগীর প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ, আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমার কোরআনকে সর্বোপরি রাখতে হবে, কোরআনকে সবার উপরে রাখতে হবে, কোরআনকে সর্বোপরি লেভেলে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে,
অবস্থা। কোরআন বাদ দিয়ে আমরা মদ, জিনা, ব্যভিচার, খুন, দর্শন এগুলোর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। কি আমরা হয়েছি আজকে? আমাদের দেশ এগুলো বলছে কিনা? ওই সময় অবস্থা এমন ছিল যে মুসলমান কোরআনের শাসন বাদ দিয়ে কোরআনের আহকাম জিন্দেগি, নিজের বাস্তব জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু থেকে কোরআনকে বিলীন করে দিয়ে নিজেরা এই সমস্ত অপকর্মের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে, 800 বছরের মুসলমানদের শাসন কত মজবুত শাসন, এই শাসনকে চুরমার করে দিয়ে 7 লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে বন্দী করে আগুন দিয়ে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। মুসলমান, এখনো যদি আপনি আমি সতর্ক না হই, এখনো যদি সজাগ না হই, মুসলমান আজকে আলেম ওলামা বলে যাচ্ছে, আজকে আলেম ওলামা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। যখন মাথার উপরে ওই গুলি এসে যাবে, যখন মাথার উপরে বোমা এসে যাবে, যখন মাথার উপরে অ্যাটম বোম ফিট হয়ে যাবে, তখন আর কোনো বন্ধে কোনো লাভ হবে না, আফসোস করে লাভ হবে না। আজকে রমজান মাস, এই রমজান মাসে আমরা শপথ করি আগামীর দিন এই মুসলমানের বাংলায় সকল কিছুতে মুসলমানদের কোরআনে কারিম প্রতিষ্ঠা রাখবে। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার ঘর, আমার সমাজ, আমার রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রত্যেকজন মুসলমান আমরা শপথ গ্রহণ করবো মৃত্যু পর্যন্ত। আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আমার ব্যক্তির ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব। এই যদি সংগ্রামের প্রতিজ্ঞা আমরা করতে পারি, তবে আপনি জেনে রাখেন আপনার জন্য সফলতা, আপনার জন্য পরকালের জন্য অপেক্ষা করছে। আর এর বিপরীত যদি করেন, মুসলমান সারা জীবন কিয়ামত পর্যন্ত কিন্তু আমরা বেঁচে থাকবো না। কার জন্য আপনার আমার সম্পদ ব্যয় করবো? কিসের পিছনে আপনার আমার রক্ত ব্যয় করবো? কিসের পিছনে আপনার আমার মেধা ব্যয় করবো? কার জন্য ব্যয় করবো? যদি রব্বুল আলামিনের হুকুমের বাইরে যদি আপনি করেন, তাহলে আপনার জন্য চির জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্য কোনো দিকে না নিয়ে এই রমজানের মাসে কোরআনের মহত্ব, কোরআনের আজমত বুঝে আপনার আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বাকি জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত কোরআনের পিছনে, ইসলামের পিছনে, দ্বীনের পিছনে ব্যয় করার তৌফিক দান করুন। এবং যে সতর্ক বললাম, এই সতর্কবাণী বুঝে মুসলমান শক্তি কিন্তু একদিন হবে। আজকে আফগানিস্তান, ফিলিস্তিন এই সমস্ত মুসলমানরা কিন্তু একসময় মনে করেছিল না। আজকে আমরা যেমন বুঝি না, আজকে আমরা যেমন দিনের ভিতরে এটা ওই সূচনা জাগে মনে হয় কি হবে, কি হবে বুঝলেন, এরকম শান্তিতে কিন্তু তারাও বসবাস করতেছিল, তারাও কিন্তু এরকম নিশ্চিন্তে ঘুমাইয়াছিল। ওই সময় আমরা এখানে তাদেরকে সতর্ক করেছে, বুঝে নাই। আজকে তাদের উপর কি আমানিশা ঘোর অন্ধকার নেমে এসেছে। এই জন্য আমরা সতর্ক করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল পথ মত সকল কিছু ঊর্ধ্বে আমার রব, আমার মালিক, আমার ইসলাম, আমার কোরআনকে ঊর্ধ্বে রেখে সকল কিছু, আমার জীবন, সকল কিছু রব্বুল আলামিনের জন্য রক্ষা করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জন করে পরকালে পাই দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।